আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি ঘুম থেকে উঠে একটা ইলিশ মাছ ভিজিয়ে নিছি, এটা রান্না করব তাই। আর আমার কিউট বাচ্চা আসছে, ও আমার কোল ছাড়া কোথাও থাকবে না। আমি এখন পরোটা ভেজে নেব, কিন্তু সে আমার কোলে উঠবে, তাই ওকে এখানে বসাই রাখতেছি। সেখানেও বসবে না, তারপর আর কি করার। এক হাতে কোলে ওকে নিছি, তারপরে আর এক হাতে মোবাইলের ক্যামেরা ধরে এখন মাকে বললাম তুমি পরোটাটা দিয়ে দাও, আমি ভেজে নিতেছি। তারপর অনেক রিকোয়েস্ট করে তাকে কোল থেকে নামিয়ে এখন আমি পরোটাটা ভেজে নিতেছি। আর কি সকালে আমরা নাস্তা খাবো মা মেয়ে সবাই একসাথে, তাই এগুলো ভেজে নিতেছি এখন। আসলে এগুলো মা বানিয়ে রাখে সকালেই, কিন্তু তখন ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই আমি ঘুম থেকে উঠে গরম গরম ভেজে সবাই একসাথে খাই। এখন কিউট বাচ্চাকে খাইয়ে দেব। এখন চা আনছি, চা দিয়ে পরোটা দিয়ে খাবো। সে সব সময় আমার সাথে ঘুরু ঘুরু করতেই থাকে। আমি যেখানে যাই, আমি রান্না করি খাই, সেখানেই সে বসে থাকে। তারপর তাকে এখন নাস্তা খাইয়ে দেব। ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে তো জুনায়েদের বাবা বাজার পাঠাইছে, সে ফোন দিয়ে বলতেছে ছেলেকে পাঠিয়ে দাও। তারপর পাঠাইছে গোডাউনের সামনে। এখন এই তো বড় দুইটা আইর মাছ, ইলিশ মাছ, এগুলো সে বাজার করছে। তারপর সবজি বাজারও কিছু করছে। এখন মা সেগুলো ঢেলে নিতেছে। আইর মাছ দুইটা খুবই বড় ছিল। এখন এগুলো কেটে ধুয়ে নিব। আসলে জুনায়েদের বাবা ট্যুরে যাবে, বললাম না যে আমরা ট্যুরে যাব। আমি আমার মেয়ে যাইতে পারি নাই, বাবা ছেলে দুইজন ঠিকই গেছে। আমাদের একটু প্রবলেম হয়েছিল, মেয়ের পরীক্ষা তো সামনে, তাই যাওয়া হয় নাই। আর ছেলের পরীক্ষা শেষ হইলো, ছুটি পাইছে, তাই বললাম ওকে নিয়ে যাও। এই তো মাছগুলো এখন ধুয়ে নিব, ইলিশ মাছগুলো। আমি সবসময় এভাবেই রাখি, কেটে রাখি না। ইলিশ মাছ কেটে রাখলে কি হয়, অনেক দিন থাকলে শুটকির মতো গন্ধ লাগে আমার কাছে। আর এভাবে আনাম রাখলে বাইরে বের করে তারপর কেটে নিলে মনে হয় টাটকাই। আর আমার কিউট বাচ্চা এখানে বসে আছে, সে এখন গান দেখবে, বলে টিভি ছেড়ে দাও। আর এই তো মা এখানে মাছগুলো ধুয়ে আনছে, এখন প্যাকেট করে রেখে দিতেছি। আমি সবজি বাজারগুলো ঢেলে নিতেছি। এখানে আমি সবজি কিছু কেটে নিতেছি আর দেখতেছি কি কি বাজার আনছে। বেগুন, তারপরে ঝিঙা, লতি, মিষ্টি কুমড়া, এগুলো আনছে। আমাদের আর কি 2-3 দিনের বাজার করে দিয়ে গেল। সে 4 দিনের সফরে গেছে বন্ধুদের সাথে ঘুরতে। আর এখানে আমি মাছটা কেটে কুটে ধুয়ে নিছি, এখন প্যাকেট করে রেখে দিব, তাই ভাগাভাগি করে রাখলাম। আর সেই ইলিশ মাছটা তুলে ফেলছি, সেটা এখন রান্না করব না, ভাবলাম টাটকা মাছ আনছে সেটাই রান্না করি। আর এখানে আমি চিচিঙ্গা কেটে সিদ্ধ বসাই দিয়েছি। আর একটা ইলিশ মাছ রেখে দিছি, আমার ছেলেকে ভাজি করে দিব। ছেলে অনেক দিনের জন্য যাবে, তাই ওর পছন্দের খাবার ওকে খাইয়ে দিব। আর এই মাছটা ও আরও 2-3 দিন আগে বলছিল মা আমাকে একটা আনাম ইলিশ মাছ ভেজে দাও। আমি তো দেই নাই, কারণ বাচ্চারা যখন বায়না করে সাথে সাথে কিছু খাবার দিলে হয় কি ওদের লোভটা আরও বেড়ে যায়, ওরা নিত্য নতুন বায়না করতে থাকে। মাশাআল্লাহ এদিক দিয়ে আমার ছেলে মেয়ে খুবই ভালো, অত একটা বায়না করে না। আমি কি করি, ওই খাবারটা ঠিকই দেই, কিন্তু ওইটা পরে দেই, সাথে সাথে দেই না। সাথে সাথে দিলে আমার মনে হয় যে না, এটা ভালো হবে না, একটু পরেই দেই। আর কি আমার মাথায় এটা থাকে যে আমার বাচ্চা এটা খাইতে চাইছে, এটা ওকে দিব, কিন্তু একদিন পরে দিব। আর এমনি তো ঘুরতে নিয়ে এদিক সেদিক যাই, তখন যেটা চাই সেটা দেই। আর এই তো কথা বলতে বলতে আমার মেয়ে দুটোটা রুম গুছিয়ে ফেলছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো মাছ এক পাশ ভাজা হয়েছে, আর এক পাশ উল্টে দিলাম। এই তো এখন এই কড়াইয়ের ভিতরেই আমি মাছ ভাজা তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিছি। চিচিঙ্গা ভাজি করব, তাই ডিম দিয়ে আজকে ভাজিটা করব। আমি কোনো হলুদ দিব না, এখানে সাদা ভাজি করব। বেশিরভাগ ভাজিতেই আমি হলুদ ব্যবহার করি না, শুধু কাঁচামরিচ দিয়ে ভাজিটা করি, সেটাই আমার বাচ্চারা খেতে পছন্দ করে। এই তো ডিম নিয়ে আসছি, এখন ডিম দিয়ে দিব। আর এই তো একটু টাটকা মাছ রাখলাম, আমার হাজব্যান্ড এই মাছটা অনেক পছন্দ করে, তাই তাকে টাটকা একটু রেঁধে খাইয়ে দেই। তারপর এটা ধুয়ে নিছি, এখন পানি ঝরিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সাপোর্ট করতেছেন প্লিজ আমাকে 24 ঘন্টা সময় দেন। অনেকে তুলে ফেলেন, তুলবেন না, 24 ঘন্টা সময় দিবেন। আমি সবার ভিডিও দেখি, ভিডিও দেখে কমেন্ট করি।
আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিওতে যাই, যারা যারা আমার ভিডিও না দেখেন তাদের ভিডিও কিন্তু আমি দেখি। তারপরে এই তো পেঁয়াজ ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে দিছি। এখন মশলাটা আগে থেকেই গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে মাছটা রান্না করব, আলু দিব না, কোনো সবজিই দিব না মাছের ভিতরে। আর এখানে ভাজিটা হইতেছে, মানে আমি 2 চুলায় রান্না করতেছি তো, তাই দুইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো ডিমটা দিয়ে দিলাম। আমি সব সময় ভাজি রান্না শেষ পর্যায়ে ডিম দেই, অনেকে তো পেঁয়াজের সাথে দিয়ে দেন, আমি পেঁয়াজের সাথে দেই না, লাস্টে দিলেই আমার কাছে ভালো লাগে, ডিমের ঘ্রাণটা আসে আমার কাছে, এটাই ভালো লাগে। এই তো ডিমটা এখন ভেঙে দিতেছি, ভাজিটা হয়ে গেছে। এখন মশলাটা কষানো হয়েছে, টমেটো দিয়ে দিব। টমেটোটা ভালোভাবে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। আসলে বড় মাছ তো, তাই একটু ভালোভাবে কষিয়ে নিতে হয়। মশলাও একটু বেশি দিছি, ভাজি করব না, কাঁচা রান্না করব কষিয়ে, তাই। এই তো মাছটা কষানো হয়েছে, এখন গরম পানি বসাই দিয়েছি। একটু গরম পানি দিয়ে তারপরে মাছটা রান্না করব। আর ভিডিওটা আজকে একটু লং হইতে পারে, সবসময় তো শর্ট ভিডিওই দেখেন, আমি জানি যারা আমাকে ভালোবাসেন তারা আমার লং ভিডিওই দেখবেন। তারপরে তো আমার মেয়ে এখন ঘরের কাজ করে বাহিরের গ্রিলগুলো পরিষ্কার করতেছে, আর তরকারিটা হয়ে আসছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিছি, এই তো তরকারি হয়ে গেছে। এখন সবাই মিলে খেতে বসলাম, জোনাইদের বাবা, আমি, মা, মেয়ে সবাই এখন খেতে বসছি। আর আমার ছেলেকে যে ওর বাবা নিয়ে যাবে সাথে করে, সেটা আমার ছেলে জানে না। প্রথমে তো আমাদের সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো মা মেয়ে যেতে পারবো না। এখন ছেলেকে নিবে কি না ছেলে শিওর না, আমরা তো জানি যে নিয়ে যাবে। তারপর ছেলে যাবে যেহেতু, তার পছন্দের খাবার, ছেলে বলতেছে মা আমি তন্দুর রুটি খাবো, তাই তাকে আবার সেটা এনে দিলাম। ভাজি আর রুটি আনছি দোকান থেকে কিনে, এখন সেটা আমরা সবাই মিলে খাইতেছি। আর জোনাইদের বাবা রাতের বেলা আম নিয়ে আসছে, আর আমার জন্য একটা ট্রাইপড নিয়ে আসছে। আসলে আমি রান্নার ভিডিও যখন করি, আগেরটা ভেঙে গেছে, তাই এটা এখন নতুন নিয়ে আসছে। উনি যাবার আগে আমার কী কী প্রয়োজন সবগুলো আমাকে দিয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, এরকম একটা হাজব্যান্ড পাইছি, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। মানে আমার কী কী প্রয়োজন সে আমাকে সেটাই দেয়। আর ছেলে বাবার পা ধরে বসে আছে, কারণ ছেলে জানে যে ওকে নিবে না, আমরা তো জানি ওকে নিবে। ওর বাবা বলল যে তোমাকে নিব না, তাই বলে আমি তোমার পা ধরি, আমাকে নিয়ে যাও। ওর বাবা শর্ত দিল যে তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে তোমাকে নিয়ে যাবো। বললো হ্যাঁ লেখাপড়া করব। তারপরেই তো এখন বাবা ছেলে রেডি হয়ে গেল, এখন ওনারা চলে যাবে। এই তো বাইরে বের হয়ে গেল ছেলেকে নিয়ে। সবাই আমার ছেলে হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ওনারা যেন সহি সালামতে বাড়িতে আসতে পারে। তারপর ওনাদের সাথে সাথে এখন আমরাও বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।